আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব কেন জালালউদ্দিন রুমিকে কোরআনের বাঁশিওয়ালা বলা হয়। আদিকাল থেকে কবিতা ছিল মানুষের সাহিত্য সৃষ্টির প্রাথমিক মাধ্যম, আর সব যুগেই কবিতা, কাব্য, সাহিত্য ছিল সমাদিত। কবিরা কাব্যের ভাষায় ফুটিয়ে তুলছেন সম্প্রদায়, সমাজ, প্রেম, দেশ, জাতি ও নিজ ধর্মের গৌরবগাথা। পৃথিবীর শেষ শুরুতে লগ্ন থেকে এখনো পর্যন্ত যেসব কবি কাব্য সাহিত্যের কারণে ইতিহাসে অমর হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন সুফি কবি মাওলানা জালালউদ্দিন রুমি। 30 সেপ্টেম্বর 1207 সালে আফগানিস্তানে এই মহাকবির জন্ম। তিনি ছিলেন 13 শতকের একজন ফার্সি সুন্নি মুসলিম কবি। তার কাব্য সাহিত্য সুফি ধারার সাহিত্য জগতে এক অমর ও অনন্য নক্ষত্র। তাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কবি এবং বেস্ট সেলিং পোয়েট বলা হয়। মাওলানা জালালউদ্দিন রুমির অনন্য সাহিত্যকর্ম মসনবী কাব্যের কল্পনা, বাস্তবতা, প্রেম, আধ্যাত্মিকতা, শিক্ষা, রহস্য, রূপকথা ও উপদেশ সহ নানা ধরনের আয়োজন প্রায় 800 বছর পরও তাকে অত্যুজ্জ্বল করে রেখেছে বিশ্ব সাহিত্যে। মসনবী কাব্য সম্পর্কে ইরানের বিখ্যাত কবি আব্দুর রহমান জামি বলেছেন, মাসনাবিয়ে মানাবিয়ে মৌলবী হস্তে কোরআনদার জবানে পাহলাবি। মৌলবী আধ্যাত্মিকতা। মসনবী কাব্যটি হচ্ছে ফার্সি ভাষার কোরআন। যদিও ঐশী বাণী কোরআনের সঙ্গে তুলনা করার মতো কোনো মহাগ্রন্থ বিশ্বে নেই এবং তেমন গ্রন্থ রচনা করা মানুষের সাধ্যতীত, তবেও জালালউদ্দিন রুমির মসনবীতে কোরআনের শিক্ষার ব্যাপক প্রতিফলন দেখা যায় বলেই মনে করা হয়। কবি আব্দুর রহমান জামির এই মন্তব্যটিকে অনেক অংশে যথার্থ বলা যায়। কাব্য সাহিত্যের জালালউদ্দিন রুমির কাব্যগুলো সমৃদ্ধ চিন্তাধারার এক বিশাল সাগর। এর থেকে মণিমুক্তা খুঁজে বের করা নাবিকের জন্য দুষ্কর। কাব্য সাহিত্যে তার শব্দগুলো যেন গলিত লোহার টুকরোগুলোর মতোই, কিংবা রং বেরঙের পাথরের নুড়ি দিয়ে তৈরি করা মোজাইক টাইলসের মতোই চকচকে। কাব্য রুমির নির্বাচিত শব্দগুলি মৌলিক ও মানবীয় বাস্তবতার শক্তি প্রকাশের সাক্ষ্য বহন করে। পাশ্চাত্যের কোনো একজন কবি বলেছিলেন, কবিতার জগতে তাই মধুময় হয় যা মানুষের বেদনার কথা বলে। জালালউদ্দিন রুমির কবিতাও তার ব্যতিক্রম নয়, বিশেষ করে জালালউদ্দিন রুমির দিওয়ানে শামস তাবরিজি কাব্যের গজলগুলো বিবৃত হয়েছে হৃদয় জুড়ানো করুণ রসের অপূর্ণ আস্বাদ। জালালউদ্দিন রুমির কাব্য দিওয়ানে শামস ফার্সি গজল সাহিত্যের এক অনন্য সম্পদ। ঐতিহাসিক জুল আল আফলাকির মতে জালালউদ্দিন রুমির শ্রেষ্ঠ বেদনাবিধির কবিতাগুলো রচিত হয়েছে শামস তাবরিজিকে হারানোর বিরহ ব্যথাকে কেন্দ্র করে। জালালউদ্দিন রুমির আধ্যাত্মিক শুরু। শামস তাবরিজি যেমন সূর্যের মতোই প্রজ্জ্বল হয়ে আছেন তার প্রিয় শিষ্য রুমির কবিতায়। ফার্সি ভাষাভাষী অঞ্চল ছাড়াও ভারত উপমহাদেশের ওয়াজ নসিহতের মজলিস এবং জ্ঞানগত আলোচনায় মাসনবীর শ্লোকগুলো থেকে উদ্ধৃত দেওয়ার ব্যাপক প্রচলন আছে। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার সময় ভারত উপমহাদেশের আলেমদের মুখে শোনা যায় তার মাসনবীর একটি অমর শ্লোকে তিনি বলেছেন, মান নাগুনজাম দার জামিন ও আসমান নেকেনজাম দার কলবে মমেনান। আল্লাহ বলেছেন, আকাশ ও জমিন আমাকে ধারণ করে না, বরং মুমিনের হৃদয় ধারণ করে আমাকে। মাসনাবিতে প্রায় 25,000 ধ্রুপদী শ্লোক তথা 50,000 পঙ্ক্তি আছে। মাওলানা রুমির ভাষা ছিল সাধারণ মানুষের মতোই সহজ সরল ও সাবলীল, অথচ সব ধরনের কাব্যিক সৌন্দর্য ভরপুর। কাব্য সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার এই অনবদ্য কাব্য সাহিত্যের কারণে তিনি পৃথিবীর শেষ দিন পর্যন্ত চির অমর হয়ে থাকবেন, আর এই জন্যই তাকে কোরআনের বাঁশিওয়ালা বলা হয়।